আসসালামু আলাইকুম। আজ ১৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৫ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বরগুনায় ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা। যুব রেড ক্রিসেন্টের প্রথম পুনর্মিলনী। কলাপাড়ায় সিএনজি খাদে পড়ে ২ জন নিহত। আমতলীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু। কনেপক্ষের পিটুনিতে বরের দুলাভাই নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল সারা দেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আসুন নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, দুঃখ, গ্লানি পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন, বাংলাদেশের সব ভাই বোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ। প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে বলেন, পুরাতন গত হোক, যবনিকা করি উন্মোচন তুমি, এসো হে নবীন, হে বৈশাখ নববর্ষ, এসো হে নূতন শুভ নববর্ষ। আগামীকাল থেকে বরগুনায় শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা। বরগুনা জেলা প্রশাসন ও বৈশাখী মেলা উদযাপন কমিটি শিমুলতলায় এ মেলার আয়োজন করেছে। সকাল ৬টায় হবে প্রভাতী অনুষ্ঠান, এরপরে রয়েছে বাঙালি ভোজ। সকাল ৮টায় করা হবে মঙ্গল শোভাযাত্রা। সকাল ১০টায় সার্কিট হাউসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বেলা ১১টায় হবে শিল্পকলার আয়োজনে লোকসঙ্গীত প্রতিযোগিতা। শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বিকাল ৪টায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৪:৩০টায় গ্রামীণ শিল্পীদের লোকসঙ্গীত প্রতিযোগিতা। বিকাল ৪টায় রয়েছে হাডুডু ও বৌছি প্রতিযোগিতা। ৪:৩০টায় ডুব দিয়ে হাঁস ধরা প্রতিযোগিতা। সন্ধ্যার আগে রয়েছে লোকবেতারের ম্যাগাজিন অনুষ্ঠান এক টুকরো বিয়ে বাড়ি। সন্ধ্যার পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও আগন্তুক ব্যান্ডের সঙ্গীতানুষ্ঠান। মেলার দ্বিতীয় দিন রয়েছে বিকাল ৪টায় মাধ্যমিক শিক্ষার্থীদের আবৃত্তি প্রতিযোগিতা। বিকাল ৪:৩০টায় হয়লা গানের প্রতিযোগিতা, ঘুড়ি ওড়ানো, তৈলাক্ত কলাগাছে ওঠা। বিকাল ৫টায় নীল নৃত্য। সন্ধ্যার পরে জাদু প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান। তৃতীয় দিন বিকাল ৪টায় কলেজ ও উন্মুক্ত পর্যায়ের আবৃত্তি প্রতিযোগিতা, পুঁথিপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে থাকবে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। ১০ টাকার শুভেচ্ছা কুপনে পাওয়া যাবে মোটরসাইকেল, এলইডি টিভি, স্মার্টফোন সহ ৫০টি পুরস্কার। মেলা মাঠে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা যুব রেড ক্রিসেন্টের প্রথম পুনর্মিলনী আজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সকালে পুনর্মিলনীর উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মোতালেব মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক আজমল হুদা মিঠু। ১৯৯১ সাল থেকে বর্তমানে যারা যুব সদস্য রয়েছেন তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতা শেষে যুব সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কলাপাড়ায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ ৪ জন। আজ সকাল ৭:৩০টার দিকে কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের বিষকানি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন আফজাল হোসেন ও মোহাম্মদ জাকারিয়া। আফজাল বরগুনা সদর উপজেলার বড়ইতলা ও জাকারিয়া একই উপজেলার চরপাড়া এলাকার বাসিন্দা। আমতলীর উত্তর তারিকাটা গ্রামে হানিফ হাওলাদারের বাড়িতে আগুন লেগে তার শিশুকন্যা হাবিবা পুড়ে মারা গেছে। মা রানী বেগম ও বাবা হানিফ হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মেয়ে পছন্দ হলে বিয়ে হবে, নচেত নয়, এমন শর্তে কনে দেখতে গিয়েছিলেন ছেলের বাবা মোহাম্মদ আলী গাজী। কিন্তু কনে পছন্দ হয়নি ছেলের, তাই রান্না করা খাবার না খেয়ে চলে আসছিলেন তারা। বিয়ে না হওয়া এবং রান্না করা খাবার না খাওয়া নিয়েই চলে আসায় ক্ষিপ্ত হয় কনেপক্ষ। তারা বেধড়ক পিটুনি দেয় ছেলেপক্ষের লোকজনদের। এতে ছেলের ভগ্নিপতি ঘটনাস্থলেই মারা যায়। নিহতের নাম আজিজুল হক। তিনি খুলনার তেরখাদা উপজেলার ইসামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং মেয়ে দেখতে যাওয়া পাত্রের দুলাভাই। শুক্রবার সন্ধ্যার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের আংরা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতের স্ত্রী শিলা বেগম বাদী হয়ে মামলা করলে মেয়ের বাবা শাহাদাত মুন্সি ও খালাতো বোন স্বপ্না খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 19.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:38। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বরগুনায় 3 দিন ব্যাপী বৈশাখী মেলা। যুব রেড ক্রিসেন্টের প্রথম পুনর্মিলনী। কলাপাড়ায় সিএনজি খাদে পড়ে 2 জন নিহত। আমতলীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু। কনেপক্ষের পিটুনিতে বরের দুলাভাই নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।